আজকের সংসদ যেন শুধু শপথের আনুষ্ঠানিকতা ছিল না, ছিল নাটক, চমক, আবেগ আর আলোচনার এক মিশ্র দৃশ্যপট। শুরুতেই আলোচনার ঝড় তুললেন এহসানুল হক মিলন। অনেকে তাকে ডাকেন হেলিকপ্টার মিলন নামে। শপথ অনুষ্ঠানে কিছুটা দেরিতে পৌঁছান তিনি, আর তারপর প্রোটোকলের নিয়ম না মেনে লোহার বেড়ার উপর দিয়েই লাফ। পাশে থাকা পুলিশ সদস্যরা হতবাক। ৬৮ বছর বয়সেও এমন ফিটনেস, এমন তেজ। কেউ কেউ অবাক হয়ে বলছিলেন, এ যেন তরুণদেরও হার মানানো এনার্জি। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত, আর সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে যায়। এরপর আরেক ভিন্ন দৃশ্য, সংসদের ঝকঝকে পরিবেশে দামি স্যুট আর আনুষ্ঠানিক পোশাকের ভিড়ে এক তরুণ এলেন একদম চেনা রূপে। তিনি হাসনাত আবদুল্লাহ, যে জার্সি পরে আন্দোলনে ছিলেন, যে জার্সি পরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন, সেই ঐতিহাসিক জার্সিতেই সংসদে উপস্থিত। চাইলেই তিনি দামি গাড়ি, দামি স্যুটে হাজির হতে পারতেন, কিন্তু না, তিনি যেন বার্তা দিলেন, আমি যেমন ছিলাম তেমনই আছি। সরলতা কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তার উপস্থিতি সংসদে আলাদা এক মাত্রা যোগ করল। এদিকে পরিবার নিয়ে সংসদে উপস্থিত হন তারেক রহমান। কন্যা জাইমা রহমান নীরবে বসে দেখছেন বাবার শপথ গ্রহণ। চোখে গভীর মনোযোগ, মুখে শান্ত অভিব্যক্তি। একটি মুহূর্ত যেখানে রাজনীতি মিলেছে পারিবারিক আবেগের সঙ্গে। সব মিলিয়ে আজকের সংসদে ছিল গতি, নাটকীয়তা, সরলতা আর আবেগ। কেউ লাফ দিয়ে চমক দেখালেন, কেউ পুরনো জার্সি পরে বার্তা দিলেন, কেউ পরিবার নিয়ে উপস্থিত হয়ে স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন। দেশের মানুষ দেখল, রাজনীতি শুধু বক্তব্যের মঞ্চ নয়, এখানে আছে ব্যক্তিত্ব, স্টাইল, আবেগ আর দৃশ্যমান বার্তা। আজকের দিনটি হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে আনুষ্ঠানিকতার জন্য, কিন্তু মানুষের মনে থাকবে এই ব্যতিক্রমী দৃশ্যগুলোর জন্য। সংসদ আজ যেন শুধু আইন প্রণয়নের জায়গা ছিল না, ছিল আলোচনার কেন্দ্র, সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মুহূর্তের উৎস আর জনমনে নানা প্রতিক্রিয়ার জন্মদাতা। রাজনীতির মঞ্চে এমন বৈচিত্র্যই হয়তো গণতন্ত্রের আরেক রূপ।